1 + 5 + 9 + 13 প্লাস এরকম এই ধারাটির 15তম পদ, আমাদের 15তম পদ বের করতে হবে। 15তম পদ বা nতম পদ ধারা সূত্রটি এনে ফেলতে হবে, nতম পদের সূত্র। যেহেতু একটি সমান্তর ধারা, তাহলে a = হচ্ছে প্রথম পদ 1, d হচ্ছে ধারা দুইটার অন্তর অর্থাৎ বিয়োগ, প্রথম এবং দ্বিতীয় ধারার বিয়োগ হচ্ছে 5 - 1 = হচ্ছে 4। আর nতম পদ অর্থাৎ আমরা যে পদটা বের করব 15তম পদ, আমরা জানি সমান্তরাল ধারার nতম পদ = a + n - 1 * d, অর্থাৎ a হচ্ছে 1, n হচ্ছে আমাদের 15তম, যেহেতু বের করতে হবে 15 - 1, আর d হচ্ছে 4। তাহলে বের হচ্ছে হলো 1 + 14 × 4। তাহলে 1 4 14 56, 1 + 5 6 × 57, অর্থাৎ 57 হচ্ছে অ্যান্সার। 15তম পদ হচ্ছে 57, যেটা আমাদের অপশনে আছে হচ্ছে আপনার ক নম্বরে 57। So 2 × x - 6 = 1/64 হয়, তবে x এর মান কত? তাহলে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমাদের 2 পাওয়ার হচ্ছে x - 6 = হচ্ছে 1/64। যেহেতু এখানে 2 আছে আর পাওয়ার আছে, এই ফরম্যাটটা আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে। তাহলে 2x - 6 এটা রাখি 1/2 যদি রাখি, 2 এর উপর কত পাওয়ার দিল? 64 হবে। তাহলে 2 পাওয়ার 6, এটা এভাবে লিখতে পারি। এরপর হচ্ছে আমাদের আরেকটা ফরম্যাট কল করতে হবে, সেটা হচ্ছে x - 6 = 1/2 পাওয়ার 6। আমরা যদি এটা 1/a পাওয়ার n এটা সমান এইভাবে লেখা যায়, তাহলে আমরা এটাকে যদি এভাবে লিখি, এটাকে 2 - 6 এভাবে লিখতে পারি। যেহেতু এইটা সমান এটা লেখা যায়, তাহলে 2 পাওয়ার রাখলাম, তাহলে পাওয়ার -6, আর এখানে 2x - 6, তাহলে 2 বাদ দিয়ে x - 6 = -6, x এই পাশে রাখলাম, 6 + 6, অতএব x = 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এখানে বলা হচ্ছে একটি সংখ্যার 12% নিলে 96, অর্থাৎ এই 96টা হচ্ছে 12% পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ 12%-এ 96 হইলে 100% কত? আমাদের ওই সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ 12% = যদি 96 হয়, 1% = 96/12, তাহলে 100% = গুণ 100 8 × 96, তাহলে 800। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ 800। যদি মোবাইল ফোনের পুরো মূল্য বর্তমান মূল্য 5:3 হয়, তবে মূল্য হ্রাসের শতকরা হার কত? অর্থাৎ পূর্বে ছিল হচ্ছে 5 টাকা, বর্তমানে হয়েছে 3 টাকা, তাহলে কমলো কত? 2 টাকা কমলো। আর 2 টাকা কমলো হচ্ছে 5 টাকায়। তাহলে আমাদের বের করতে হবে শতকরা কত কমছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, 5 টাকায় কমলো = 2 টাকা, 1 টাকায় কমলো 5/2, 100 টাকায় কমলো ইন্টু 100, 5 × 100 = 40%। উত্তর হচ্ছে 40%। পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 3:1। 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর। বের করতে বলছে হচ্ছে পুত্রের বর্তমান বয়স। যেহেতু 5 বছর পূর্বে তাদের
বয়সের সমষ্টি 50 বছর ছিল, তাহলে বর্তমানে তাদের দুইজনেরই 5 বছর বাড়ছে, অর্থাৎ বর্তমানে তাদের বয়সের সমষ্টি হলো 60 বছর। এখন বের করতে হবে হচ্ছে এই 60 বছরের মধ্যে পুত্রের বয়স কত। আবার অনুপাত দেওয়া আছে 3:1, তাহলে যদি আমরা বর্তমান পুত্রের বয়স বের করতে চাই তাহলে অনুপাত হচ্ছে 3:1 আর এটার সমষ্টি হচ্ছে 4, অর্থাৎ বর্তমানে পুত্রের বয়স সমষ্টি এইটা যেহেতু দুইজনের বর্তমানে সমষ্টি বয়স, তাহলে এই 4 ভাগের যেহেতু 1 আছে, পুত্রের বয়স হচ্ছে 1, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হচ্ছে পুত্রের বয়স। তাহলে বর্তমানে পুত্রের বয়স সমান সমান 60 গুণ হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে পুত্রের বয়স, তাহলে 15 বছর, অর্থাৎ 15 বছর হচ্ছে পুত্রের বর্তমান বয়স। এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো হচ্ছে খ নাম্বার, কোনো সংখ্যা 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত। অর্থাৎ মনে করি সংখ্যাটি x, এর থেকে হচ্ছে 2/3 বাদ যাবে, তাহলে হলো 50 হলো কম হবে, অর্থাৎ মেইন সংখ্যা থেকে 2/3 কম, তাহলে সংখ্যাটি হচ্ছে কত হবে এটা বের করতে হবে। অর্থাৎ যদি সংখ্যাটি x হয় তাহলে x এর 2/3 থেকে 50 কম, অর্থাৎ ওই সংখ্যা থেকে ওই 2/3 বাদ দিলে হবে হচ্ছে 50। তাহলে আমাদের বের করতে হবে হলো সংখ্যাটি, অর্থাৎ x এর মান সমান সমান x সমান সমান 50, অর্থাৎ x এর মান হচ্ছে 150। সঠিক উত্তর গ। নিচে প্রশ্নবোধক স্থানে বসবে, অর্থাৎ 2, 3, 5, 7 এখানে কত বসবে সেটাই জানতে হচ্ছে একটি ধারা। যেমন 2 থেকে 3 এর দূরত্ব পার্থক্য 1, 3 থেকে 5 এর হচ্ছে 2, 5 থেকে 9 এর হচ্ছে 4, অর্থাৎ প্রথমে 1 ডিফারেন্স ছিল, এরপরে ডাবল 2, এরপরে ডাবল 4, এরপরে ডাবল কত হবে 4, 8, তাহলে 9 আর 8 সমান সমান 17, তাহলে এখানে বসবে হলো 17। সঠিক উত্তর 17। এরপর হচ্ছে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 7:4:3 এবং পরিসীমা 14, পরিসীমা হচ্ছে 14 হলে ছোট বাহু কত। এখানে 3টি বাহুর অনুপাত দেওয়া হয়েছে এবং পরিসীমা দেওয়া আছে এবং ছোট বাহুর দৈর্ঘ্যটা চাচ্ছে, অর্থাৎ তাহলে আমরা যদি মনে করি একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7x, অন্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4x এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x যদি ধরি, এবং পরিসীমা দেওয়া আছে 14, তাহলে আমরা জানি পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা, তাহলে এই 3টা বাহুর যোগফল সমান সমান হচ্ছে পরিসীমা 14, অর্থাৎ এই 3 বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তাহলে আমার বের করতে হবে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 14x = 14 বা x সমান সমান 14/14 সমান সমান 1। তাহলে আমাদের বের করতে বলছে যে ছোট বাহুর দৈর্ঘ্য কত, তাহলে ছোট বাহুটা হচ্ছে আমাদের 3x, তাহলে 3x সমান সমান 3 × 1 সমান সমান 3, তাহলে আমাদের ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি ব্যাসার্ধ সমান সমান r হয়, ব্যাসার্ধ সমান সমান r হয়, তাহলে ক্ষেত্রফল সমান সমান πr²। আবার যদি ব্যাসার্ধকে 2 গুণ করা হয় তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে
পাই 2r স্কোয়ার সমান সমান পাই 4r স্কোয়ার বা 4 পাই আর স্কোয়ার অর্থাৎ 4 গুণ। এটার 4 গুণ অর্থাৎ দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 4 গুণ। এরপর হচ্ছে x প্লাস ওয়াই সমান সমান 4x মাইনাস ওয়াই সমান 2 হলে y এর মান নির্ণয় করা। যোগ বিয়োগ করে দিলেই হয়ে যাবে x প্লাস ওয়াই সমান সমান 4x মাইনাস ওয়াই সমান সমান 2। যদি আমরা একটা থেকে একটা বিয়োগ যোগ করি তাহলে x এর মান বের হবে, বিয়োগ করলে y এর মান বিয়োগ করবে, আর বিয়োগ করলে এটার নাম্বারগুলো চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয়। তাহলে মাইনাসে প্লাসে কাটাকাটি 2y 4 থেকে 2 গেলে 2 বা y সমান সমান 2 ভাগ 2, সুতরাং y সমান সমান 1। তাহলে y এর মান হচ্ছে 1। একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? অর্থাৎ বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ দেওয়া আছে, বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে অর্থাৎ একটা অন্তকোণ আর একটা বহিকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের একটি অন্তকোণের পরিমাণ দেওয়া আছে, তাহলে সুতরাং বহিকোণ বের করতে হবে। বহিকোণ সমান সমান 180 মাইনাস 135 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি হচ্ছে একটা বহিকোণের পরিমাণ। তাহলে বহিকোণের পরিমাণ হচ্ছে 45 ডিগ্রি। এখন বের করতে হবে হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে আবার ডিগ্রি, বহিকোণের সমষ্টি হলো, যতগুলো বহিকোণ আছে তার সমষ্টি হলো 360 ডিগ্রি। তাহলে একটা বহিকোণের পরিমাণ দেওয়া আছে হলো 45 ডিগ্রি। তাহলে বাকিগুলো কয়টা বহিকোণ আছে বা কয়টা বাহু আছে আমরা বের করতে পারি। সুতরাং বাহুর সংখ্যা সমান 360 ভাগ হলো 45 সমান 8টা, অর্থাৎ 8টা বাহু। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 8টা বাহু। 82 নম্বর অঙ্ক, আর এটাই শেষ ম্যাথ। কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? একটা সিকোয়েন্স দেওয়া আছে, এই প্রশ্নবোধক স্থানে কোনটা, এটার মধ্যে এ ও এস ইউটি কোনটা বসবে সেটাই জানতে চেয়েছে। তাহলে আমরা দেখি, এ এরপরে নাই হচ্ছে বি, বি নাই, তারপর আছে সি, এরপরে নাই হচ্ছে ডি ই, তারপরে এফ, তারপরে জি এইচ আই, এরপরে হলো জে, তারপর হচ্ছে কে এল এম এন, এরপরে ও। অর্থাৎ প্রথমে একটা ছিল, এরপরে দুইটা, এরপরে তিনটা, এরপরে চারটা, এরপর হবে হলো 5টা। তাহলে ও পি কিউ আর এস টি, 1 2 3 4 5, এরপরে বসবে হলো এখানে 5টার পরে এখানে বসবে টি ইউ, অর্থাৎ এটা আচ্ছা হচ্ছে ইউ। অর্থাৎ প্রথমে একটা, এরপর দুইটা, তিনটা, এরকম গ্যাপ দেওয়ার পরে লাস্টে হচ্ছে ও, এই পর্যন্ত আসছে 4টা, এরপরে 5টার পরে ষষ্ঠ সংখ্যা এখানে বসবে, অর্থাৎ এনে তৃতীয় সংখ্যা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সংখ্যা এইভাবে আস্তে আস্তে করে বাড়ছে। তো এখানে বসবে হচ্ছে ইউ। সঠিক অ্যান্সার ইউ।